স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসা 153 থেকে 156 পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব নাজিল করো। এরা তো মুসার কাছে এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই বাড়াবাড়ির জন্য তাদের উপর প্রচণ্ড বজ্রপাত এসে নিপতিত হয়েছিল এবং এ সম্পর্কিত স্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরেও তারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল। অতঃপর আমি তাদের এ অপরাধ ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণ সহ কিতাব দান করেছিলাম। ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا। এদের উপর তুর পাহাড়কে উঠিয়ে উঁচু করে ধরে আমি এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দ্বার প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের আরো বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। অতঃপর তাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে আল্লাহ তাআলার নবীদেরকে হত্যা করা, তদুপরি তাদের এক কথা বলা, আমাদের হৃদয় বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর, অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। তাই এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما। যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো, এরা পুণ্যবতী মারিয়ামের উপর জঘন্য অপবাদ আনলো। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি গ্রন্থের অনুসারী বনী ইসরায়েলে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের অবাধ্য আচরণগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই অবাধ্য জাতিগুলোর পূর্বপুরুষেরা নবী রাসূলদেরকে বলেছিল, হে নবী, তুমি তোমার আল্লাহকে আমাদের সামনে দেখিয়ে দাও, আল্লাহকে হাজির করো। আল্লাহ নিজে সামনে এসে আমাদের নিজের হাতে লেখা কিতাব দিক, তবে আমরা তোমাকে এবং তোমার আল্লাহকে মানব। এই বেয়াদবির পাশাপাশি অনেক নবী রাসূলকে এরা হত্যা পর্যন্ত করেছিল। পাশাপাশি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হয়েও এরা আল্লাহকে বাদ দিয়ে গরু বাছুরের পূজা পর্যন্ত শুরু করেছিল। আবার সতী নারী আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মাকেও এরা মিথ্যা চারিত্রিক কলঙ্ক দিয়েছিল। তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে, ক্রমাগত আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের ওপর, অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন। তাই এদের কম সংখ্যক লোকে ঈমান আনে। বনী ইসরায়েলে, বিশেষ করে এই ইহুদি খ্রিস্টানরা যে কি ভয়াবহ অবাধ্য জাতি, তার দৃষ্টান্ত বর্তমানে তো আপনারা দেখছেনই। সারা পৃথিবীতে এরা জুলুমে রাজত্ব কায়েম করছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই অবাধ্য জাতিগুলোকে শিক্ষা দেওয়ার জন্য
হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদীকে পাঠাবেন। আমরা তাদের অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গী হবার, অনুসারী হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।